This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। বাংলাদেশের খবরের দিকে অবশ্যই নজর রাখতে হবে, কেননা বাংলাদেশে সেখানে এবারে কি ঘটতে চলেছে সেটাই সবথেকে বড় প্রশ্ন। কেননা শীঘ্রই কি বড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে, ফের কি পট পরিবর্তনের পথে পদ্মপার, এবং বাংলাদেশের সেনা এবং প্রধান উপদেষ্টার সংঘাতের আবহেই ঢাকার রাস্তায় সেখানে সাজোয়া গাড়ি নিয়ে টহল সে দেশের সেনার। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন, আমি প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, এই মুহূর্তে তোমার কাছে লেটেস্ট কি আপডেট রয়েছে? দেখো, একদিকে এই জল্পনাটা তুঙ্গে যে ইউনূস পদত্যাগ করবেন কিনা, এবং সেই আবহেই বাংলাদেশের স্থায়ী নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে একদিকে যখন জামাত এবং বিএনপি নেতারা আজ বিকালেই কিন্তু ইউনূসের সঙ্গে দেখা করবেন এবং তারা দাবি করবেন যে বাংলাদেশে দ্রুত স্থায়ী নির্বাচন করা হোক এবং একটা স্থায়ী সরকার গঠন করে দেওয়া হোক। ঠিক সেই সময়কালেই আমরা জানি দিন কয়েক আগে ওয়াকারুজ্জামানরা চিঠি দিয়েছেন, অর্থাৎ সেনার প্রধান চিঠি দিয়ে ইউনূসকে বলছেন যে দ্রুত নির্বাচন করুন। এই আবহেই কিন্তু নতুন করে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, ঢাকা জুড়ে কার্যত সেনার টহল শুরু হয়ে গিয়েছে। সেনা সাজোয়া গাড়ি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ঘুরছে। ঢাকার যাবতীয় যে গুরুত্বপূর্ণ ইনস্টলেশন, গুরুত্বপূর্ণ ভবন, সরকারি দপ্তর, ইমারত, সেই সমস্ত কিছু কিন্তু কার্যত সেনার প্রহরায় রয়েছে এই মুহূর্তে। গোটা ঢাকা জুড়ে এই মুহূর্তে সেনার ভারী বুটের শব্দ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাংলাদেশে অভ্যন্তর ঠিক কী ঘটছে, কোন পথে বাংলাদেশে ঘটছে? আবারও কি নতুন করে অস্থিরতা, নাকি পট পরিবর্তন? কারা ক্ষমতা হাতে নেবেন? ইউনূস থাকছেন নাকি ইউনূস পদত্যাগ করছেন, নাকি ইউনূস নিজেই ঘুরপথে আবার স্থায়ী সরকারে থেকে যাওয়ার চেষ্টা করছেন? সবটা কিন্তু আর কিছু সময়ের মধ্যে পরিষ্কার হবে। তবে আজকে বিকেলে যে জামাতের সঙ্গে এবং বিএনপির সঙ্গে ইউনূসের বৈঠক, এবং একদিকে সেনা টহল এই মুহূর্তে ঢাকা জুড়ে চলছে, সেনার পরবর্তী পদক্ষেপ বাংলাদেশে কি হয় সেদিকে চলছে। আপডেটের দিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ প্রসেনজিৎ। একেবারে মধুকল্পিতা, তুমি যেই প্রশ্নটা তুললে সেই প্রশ্নটা এই মুহূর্তে ঘুরঘুর করছে বাংলাদেশের চারিদিকে, যে ইউনূস সে কি পদত্যাগ করতে চলেছে। তার কারণ সেনার সঙ্গে ইউনূসের সংঘাত আর রাগঢাক করে বলার কিছু নেই, তার কারণ খুবই প্রকাশ্যে চলে এসেছে। এবং এর মূল কারণ কি, মানে সংঘাতের পরিস্থিতি এতটাই কেন বেড়ে গেল, তার উত্তর খুঁজতে গেলে দুটো নাম সামনে আসবে। এক হচ্ছে ওয়াকারুজ্জামান, এক হচ্ছে ফয়জুর রহমান। তার কারণ ওয়াকারুজ্জামানকে তিনি সেনাপ্রধানের পদ থেকে সরাতে চান, তার বদলে তিনি যাকে মানে ফয়জুর রহমানকে আনতে চান। এই ফয়জুর রহমানের সঙ্গে পাক সখ্য সেই বিষয়গুলো সামনে আসাতেই সেনার সঙ্গে ইউনূসের এই মুহূর্তে সংঘাত কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। তাহলে হোয়াট নেক্সট, কি হতে চলেছে? আমার সহকর্মী তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, এখনও পর্যন্ত যে সমস্ত ইকুয়েশনসগুলো সামনে সামনে দেখা যাচ্ছে, আমি রিয়াকশন বলেও ডাকতে পারি সেগুলোকে, কতটা সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে ইউনূসের পদত্যাগ? কতটা চাপে এই মুহূর্তে ইউনূস, কতটা কৌশলগত চাপ? দেখো, এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশে প্রত্যেকেই চাপে রয়েছে। কি সেনাপ্রধান, সেনাবাহিনী সেও চাপে, অন্যদিকে তদারকি সরকার, তার প্রধান ইউনূস, তারাও চাপে রয়েছেন। ইউনূস চাইছিলেন যে আর একটু সময় নিয়ে একেবারে সমস্ত পরিস্থিতি যখন সঠিক হবে, একদম নির্বাচনের অনুকূল হবে, তখন নির্বাচন করতে। যেমন জুলাই বিপ্লবের পর যে প্রত্যাশা করেছিল, সেরকম একটি ঘোষণাপত্র থাকবে, সেই ঘোষণাপত্র অনুযায়ী সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাবে, তারপর সেই পরিস্থিতি তৈরি হলে সেখানে নির্বাচন হবে। অন্যদিকে সে মনে করছে, এখনও ইউনূসরা মনে করছেন বা তদারকি সরকার মনে করছে, এখনও নির্বাচনের প্রকৃত পরিবেশ তৈরি হয়নি। অন্যদিকে সেনা প্রধান যেভাবে যে বক্তব্য রাখছেন এবং যে বার্তা দিচ্ছেন বারবার, যে কারণে সংঘাতটা চরমে উঠে গেছে, ফলে পট পরিবর্তন হয় কিনা, পালাবদল হয় কিনা, সেদিকে নজর এখন গোটা বিশ্বের বলা চলে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বিষয়, যে এখানে সেনাপ্রধানও যেটা বারবার বলার চেষ্টা করছেন, যে এখানে যে দেশের মধ্যে যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি ফয়জুর রহমান তাকে যদি তার প্রতি যতটা প্রো হয়ে উঠেছে ইউনূস, সেক্ষেত্রে ওর কি কি লাভ হতে পারে, কোন দিকগুলো? মানে পাক যোগ, তারপরে ধরো জঙ্গি যোগ, এই যাবতীয় বিষয়গুলো তো অনেকটাই প্রকট হয়ে গিয়েছে। তবে একেবারেই সেখানে দেশের অভ্যন্তরে এই মুহূর্তে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব খারাপ, এমনটা মনে করছেন সেনাপ্রধান বা সেনাবাহিনীর কর্তারা। তারা মনে করছেন যে ভেতরে বারবার যে ধরনের ঘটনা ঘটছে, হামলার ঘটনা ঘটছে, মিছিল ঘটছে, এবং সেখানে যে ভাঙচুর চলছে বা যে অরাজকতা চলছে, সেটা এই মুহূর্তে দেশে নির্বাচন করার মানে পরিস্থিতিকে বাধা দিচ্ছে বারবার। সেই কারণে তারা চাইছেন যে আইন শৃঙ্খলা ফিরে আসুক, পাশাপাশি তারা যেটা চাইছেন যে দেশের স্বার্থ প্রথম, সেখানে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সেটা মানবিক করিডোর নিয়ে যেটা বিতর্ক উঠেছে, সেই বিতর্কের জায়গায় তারা বলছেন বা সেনাপ্রধান বলছেন, অর্থাৎ পরিসর এই মুহূর্তে দেশের স্বার্থ আগে ভাবতে হবে, সেই মতো ডিসিশন নেওয়ার জন্য, কারণ দেশবাসীর স্বার্থে। ধন্যবাদ তন্ময়।
আর শুভজিৎ, ঠিক যেরকম ভাবে আমরা দেখছি যে নতুন করে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ, তার কারণ এই যে ইউনূসের পদত্যাগ জল্পনা আর এই সম্ভাবনা, আর তার মধ্যেই আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধে বিএনপি এবং জামাত নেতাদের আলাদা আলাদা সাক্ষাৎ মানে বৈঠক রয়েছে। সমীকরণ কোন দিকে এগোচ্ছে, কোন দিকে ইঙ্গিত করছে জানবো। অধীর রয়েছেন আমাদের সঙ্গে। অধীর, দেখো সম্প্রতি যেটা হচ্ছে গিয়ে আজকে যে সন্ধ্যে 7:30 থেকে 7:30 বিএনপি, যেখানে খন্দকার ওদের স্থায়ী কমিটি খন্দকার মোশাররফের নেতৃত্বে একটা মিটিং আছে, তারপর ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামাতের মিটিং রাত্রি 8টায়। বলা যায় যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূসের ভবিষ্যৎ কি এই মিটিংটার উপর নির্ভর করবে। কারণ এই মুহূর্তে সেনা প্রধানরাও, বাংলাদেশের সেনা কিন্তু বিএনপির দিকে তাকিয়ে আছে। অর্থাৎ বিএনপি যদি চায় তবেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ইউনূস কিন্তু থাকতে পারেন। অর্থাৎ বিএনপি কি চায় সেই মতামত আজকে মিটিংটা কিন্তু এই অর্থেই গুরুত্বপূর্ণ যে আগামী দিনে এই বাংলাদেশের সরকার গঠনের পদক্ষেপে কি হতে চলেছে, সেনা কি পদক্ষেপ নেবে, সেটা কিন্তু এই দুই রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির উপর কিন্তু অনেকটা নির্ভর করছে। সুতরাং নিঃসন্দেহে বলা যেতে পারে যে টালমাটাল পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে এই ইউনূস সরকারকে ঘিরে, তাতে কিন্তু আজকের এই দু দফায় মিটিং যথেষ্ট গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ অধীর। 2024-এর জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন বলে স্লোগান উঠেছিল বাংলাদেশে। প্রবল বিদ্রোহের মুখে 5ই আগস্ট, নিশ্চয়ই মনে আছে আপনাদের, দেশ ছেড়ে যেতে হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পথ পরিবর্তনের পদ্মাপাড়ে ফের স্বৈরাচারী শাসককে হটানোর দাবি। তবে এবার স্বৈরাচারী তকমা সেদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। কি চলছে সোশ্যাল সাইটে জানবো, আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কি চলছে? অর্থাৎ পট পরিবর্তন, আরো একবার পট পরিবর্তন, কি সময়ের অপেক্ষা? দেখো, একেবারেই সোশ্যাল মিডিয়া তুমি যদি ভাইব নাও তাহলে সোশ্যাল মিডিয়ার ভাইব অনুযায়ী কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যত মুন্ডপাত করে চলেছে সোশ্যাল মিডিয়ার সাইট। তাকে কখনো আমেরিকার পাপেট বলা হচ্ছে, কখনো তাকে মেরুদণ্ডহীন বলা হচ্ছে, এবং স্পষ্ট ভাষায় তাকে সোশ্যাল মিডিয়া জুড়ে যে মেসেজটা দেওয়ার চেষ্টা হচ্ছে যে তিনি পদত্যাগ করুন, তিনি ক্ষমতা ছাড়ুন, সেইটাই বার্তা কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে দেওয়া হচ্ছে। ঠিক কয়েক মাস আগে শেখ হাসিনার বিরুদ্ধে যেরকম একটা আন্দোলন দেখা গিয়েছিল, এখনো পর্যন্ত পথে ঘাটে না হলো, সোশ্যাল মিডিয়ায় কিন্তু মোহাম্মদ ইউনূস রীতিমতো কোণঠাসা। তন্নিষ্ঠা, ধন্যবাদ সৌরভ। প্রবল চাপে কোণঠাসা ইউনূসের এবারে মরিয়া চাল। কিসের চাল করছে? কেননা এই মুহূর্তে এখনো পর্যন্ত যেমনটা আপডেট আমাদের কাছে উঠে আসছে, নিজের পালে সমর্থনের হাওয়া তুলতে রীতিমতো বাংলাদেশে মার্চ ফর ইউনূস এর ডাক দিয়েছে। এবং এখানেই তো প্রশ্ন উঠছে, তাহলে কি মোহাম্মদ ইউনূস সে কি চেষ্টা করছে কোনো রকম ভাবে যে তার পালে যাতে হাওয়াটা চলে আসে? কেননা ইউনূসকে প্রধান হিসেবে বসিয়ে 5 বছরের জন্য জাতীয় সরকার তৈরির ডাক বাংলাদেশে। আজ ঢাকার শাহবাগ থেকে মিছিলের ডাক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ রয়েছেন। আমি সুমনের কাছে চলে যাবো। সুমন, একটা দেখা যাচ্ছে যে ঘরে বাইরে একটা প্রবল চাপে পড়েছে মোহাম্মদ ইউনূস, কিন্তু প্রবল চাপে পড়ার পরেও মরিয়া যে চাল, সেটা চাল চেলেই চলেছে। একেবারে দেখো, এই যে আমরা সকাল থেকেই বলছিলাম যে আজকে মার্চ ফর ইউনূস, হঠাৎ করে এটার দরকার কেন পড়লো? কারণ ঘরে বাইরে যেভাবে সমালোচিত হচ্ছেন ইউনূস এবং একের পর এক ঘটনাগুলো নিয়ে যেভাবে তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে একটা প্রতিবাদ উঠছে, ঠিক সেই সময় এই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছাত্ররা, তারা কিন্তু পেছনে থেকে এই ডাকটা দিয়েছে, কারণ তাকে একটা অক্সিজেন দেওয়ার জন্য। পরশুদিন আমরা খবর করেছি যে ইউনূস পদত্যাগ করতে পারেন। নাহিদ ইসলাম, যিনি জাতীয় পার্টির, তিনি গিয়ে দেখা করে এসছেন, পদত্যাগ করতে না বলেছেন। ঠিক তারপর গতকাল কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা কিন্তু সামাল দেওয়ার মতো না। সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি থেকে শুরু করে জামাত, একাধিক পার্টি এবং আমজনতা বাংলাদেশের, তারা কিন্তু ইউনূসের পদত্যাগ চাইছিলেন, এমন কিন্তু একটা উঠে এসেছিল। কিন্তু বিএনপি গতকালকে যেটা জানিয়েছে, তারা এখনই পদত্যাগ চান না। এসবের মাঝখানে পাল্টা একটা চাপ তৈরি করতে এই মুহূর্তে মার্চ ফর
ইউনিস তৈরি হয়েছে আজকে, এবং আজকে বিকাল 3টার সময় শাহবাগ থেকে এই মিছিল শুরু হবে। মূলত আবেদন করা হয়েছে সেই সমস্ত লোকেদের কাছে, এই আবেদনপত্র গেছে যে সকলেই যেন এসে ইউনিসকে তার পদত্যাগের হাত থেকে রক্ষা করুক এবং তাকে কাজ চালিয়ে দিক। তার মূল উদ্দেশ্য যে 5 বছরের নামে জাতীয় সরকার গঠিত হোক। এবং একেবারে ধন্যবাদ সুমন, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন, আমাদের প্রতিনিধি সুমন ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত দৈপায়ন বিশ্বাস, রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার, রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, একটা জিনিস দেখা যাচ্ছে, এই মোহাম্মদ ইউনুস যখন প্রবল চাপে সে পড়ছে, সেই চাপটাকে নেওয়ার জন্য সে এই মুহূর্তে মোক্ষম যে চাল, সেই চালটা চালার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে নিজের পালে সমর্থনের হাওয়া তুলতে বাংলাদেশে সেখানে মার্চ ফর ইউনুসের ডাক দিয়েছে সে। এটা কি আদৌ কি মনে হচ্ছে, আদৌ কি তার পালে কিছুটা হলে হাওয়া তুলতে পারে, নাকি আবারও ব্যাকফুটে চলে যাবে এই মোহাম্মদ ইউনুস? দেখুন, দিনের শেষে বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতা হয়েছে বা হতে চলেছে, সেটা নিয়ে বিশেষ কিছু আমার তরফ থেকে বলার নেই। তবে আমার একটা জিনিস মনে হয় যে আমাদের প্রতিবেশী যে 2-3 রাষ্ট্র আছে, পশ্চিম দিকে যেটা ছিল আর পূর্ব দিকে যে বাংলাদেশ রয়েছে, এদের কখনোই কোনো গণতান্ত্রিক আবহাওয়া সেইভাবে তৈরি হয়নি। এবং এখনো পর্যন্ত সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান বা বাংলাদেশ সেনা যেটা মনে করবে, মনে হয় না তার বাইরে গিয়ে কোনো কিছু করার ক্ষমতা মোহাম্মদ ইউনুসের আছে। যতই মার্চ ফর ইউনুস হোক, হয়তো সেই কারণেই ওখানকার জাতীয় সড়কে যে ট্যাঙ্ক বা যে সমস্ত সামরিক ব্যবস্থা নেওয়া চলছে সেনাবাহিনীর তরফ থেকে, হয়তো কোনো একটা চরম কোনো একটা উপদ্রব বা কোনো ইন্টারনাল কোনো প্রবলেমের জন্য হয়তো সেনাবাহিনী করছে ব্যবস্থা। একেবারে আপনি আমাদের সঙ্গে থাকুন। আরো একবার আপনাদেরকে জানাই, প্রবল চাপে কোণঠাসা মোহাম্মদ ইউনুস এবারে নিজের পালে সমর্থনের হাওয়া তুলতে বাংলাদেশে সেখানে মার্চ ফর ইউনুসের ডাক। ইউনুসকে প্রধান হিসেবে বসিয়ে 5 বছরের জন্য জাতীয় সরকার তৈরির ডাক বাংলাদেশে। আজ ঢাকার শাহবাগ থেকে মিছিলের একটা ডাক, এবং কোন সংগঠনের ব্যানারে মিছিল না ডাকা হলেও এর পেছনে বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আরো একবার জানাই আপনাদেরকে, ইউনুসকে প্রধান হিসেবে বসিয়ে 5 বছরের জন্য জাতীয় সরকার তৈরির ডাক বাংলাদেশে। আজ ঢাকার শাহবাগ থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে, কোনো সংগঠনের ব্যানারে মিছিল না, কিন্তু এর পেছনে বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। প্রবল চাপে এবারে কোণঠাসা মোহাম্মদ ইউনুসের মরিয়া চাল। নিজের পালে সমর্থনের হাওয়া তুলতে রীতিমতো বাংলাদেশে সেখানে মার্চ ফর ইউনুসের ডাক। ইউনুসকে প্রধান হিসেবে বসিয়ে 5 বছরের জন্য জাতীয় সরকার তৈরির ডাক বাংলাদেশে। আজ ঢাকা শাহবাগ থেকে মিছিলের ডাক, কোনো সংগঠনের ব্যানারে এই মিছিল না। আর মধুকল্পিতা, তুমি যতবারই বলছিলে মার্চ ফর ইউনুসের কথা, আমার মনে হচ্ছিল সার্চ ফর সামথিং এলস সেখানে। তার কারণ সজীব ওয়াজেদ তিনি যে পোস্ট করেছেন, সেখানে সেনার তরফ থেকে পাঠানো তালিকা, সেই তালিকায় দেখা যাচ্ছে প্রধান বিচারপতি শেখ হাসিনা তিনি যখন দেশ ছাড়ছেন তখন প্রধান বিচারপতি সেনা আশ্রয়। তাহলে প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ ইউনুসের শপথ নথিতে যে স্বাক্ষর রয়েছে প্রধান বিচারপতির, সেই স্বাক্ষরটা তাহলে কোথা থেকে আসলো? তিনি যদি সেনা আশ্রয়ে থাকেন তাহলে সই করলেন কে? তাহলে কি সেই স্বাক্ষর জাল করা হয়েছিল? ফলে এক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের শপথ গ্রহণ নিয়ে কিন্তু বড়সড় একটা প্রশ্ন, যে কারণে আমি বললাম যে সার্চ ফর সামথিং এলস। এই মুহূর্তে আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছে। সুমন, এই প্রশ্নের উত্তরে এখনো পর্যন্ত কোন কোন ইঙ্গিত মিলছে? দেখো, আওয়ামী লীগ এখনো শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই কিন্তু পরিচয় দেয়। সেই জায়গায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ তিনি যে ফেসবুক পোস্ট করেছেন এবং সেখানে যে তিনি তালিকা দিয়েছেন, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে ওবায়দুল রহমান এবং এনায়েতুর রহিম, এই দুই, তার মধ্যে একজন প্রধান বিচারপতি আর একজন বিচারপতি, এরা পরিবার সহ যখন শেখ হাসিনা ভারতে আসছেন তখন কিন্তু তারা সেনাবাহিনীর আশ্রয়ে রয়েছেন। তাহলে সই করলো কে? তার কারণ মোহাম্মদ ইউনুসের যে সরকার চলছে, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে, তারা বিভিন্ন সময় প্রচার করে এসছে যে বিচারপতিদের ফুল বেঞ্চের রেফারেন্স নিয়ে কিন্তু তারা ক্ষমতায় এসেছে, দায়িত্ব নিয়েছে। তাহলে তো এটা মিথ্যে হয়ে গেল। সজীব ওয়াজেদ এই প্রশ্নটাই তুলে দিয়েছেন, যদি তারা সেনাবাহিনীর আশ্রয়ে থাকেন তাহলে সই কী করে হলো? তাহলে কি সই জাল করা হয়েছিল? এই প্রশ্ন যখন তিনি তুলছেন তখন কিন্তু বাংলাদেশের তোলপাড় পড়ে গেছে। তার কারণ ইউনুস যার সই নিয়ে ক্ষমতায় বসে আছেন, সরকার চালাচ্ছেন, তার সইটাই জাল। এই যে সজীব ওয়াজেদের তোলা প্রশ্ন এবং বাংলাদেশ তোড়পাড় হওয়া এবং বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, তাতে কিন্তু এই পোস্ট বলা চলে আগুনে ঘি ঢেলেছে একেবারে। পাশাপাশি তোমাকে বলে রাখি, এই যে সেনাবাহিনী তারা যখন কাউকে আশ্রয়ে রাখে
তখন তারা কি এখতিয়ারভুক্ত থাকেন কোনো সরকারকে দায়িত্ব দেওয়ার জন্য? এটা নিয়েও কিন্তু বিশ্বমহলে আলোচনা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই সজীব ওয়াজেদরা, আওয়ামী লীগরা তারা কিন্তু সেই আলোচনা তৈরি হয়েছে। আমাদের সঙ্গে দৈপায়ন বাবু রয়েছেন, দৈপায়ন বিশ্বাস। দৈপায়ন বাবু, এক্ষেত্রে যদি এই পোস্টের সত্যতা সামনে আসে, স্বাক্ষর সত্যতা যদি সামনে আসে, তাহলে সেটা তো কোয়েশ্চেন অফ ক্রেডিবিলিটি হয়ে যাবে, বিশ্বাসযোগ্যতা নিয়ে আর কিছু বলার থাকবে না। আপনার কি মনে হয়? হ্যাঁ, যে প্রশ্ন আওয়ামী লীগ থেকে আমাদের শেখ হাসিনার পুত্র তুলেছেন, সেটা যদি সত্যি সত্যি হয়ে থাকে তবে তো মানে ওনার শপথ গ্রহণটাই একটা বেআইনি জিনিস হয়ে যাবে, এবং সেক্ষেত্রে এই সরকারের ক্রেডিবিলিটি নিয়েই মানে প্রশ্ন উঠে যাবে যে এতদিন ধরে একটা বেআইনি সরকার চালিয়েছে বাংলাদেশকে। বেশ, ধন্যবাদ। কেউ অপরিহার্য নয়, ইউনূস পদত্যাগ করলে বিকল্প তৈরি আছে। ইউনূসের উপর চাপ বাড়িয়ে দাবি করলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। মেজর দৈপায়নের কাছে আমি একবার যাবো। মেজর দৈপায়ন, এই জায়গাটা একটু জানতে চাইবো, এই যে ইউনূসের ইস্তফার ইচ্ছা, তালি কেটে সেনার চাপে নাকি এটা জল মাপার চেষ্টা করছেন ইউনূস? আমার মনে হয় না মানে জল মাপার ইচ্ছে ওনার কোনোদিনই ছিল। 1 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকারের নামে উনি অনেক জল মেপেছেন এর আগে, কিন্তু এবার যে পরিস্থিতি সেটা আমার মনে হয় পুরোপুরি ওখানকার সেনাপ্রধানের চাপেই এই ডিসিশন ওনার। ডিসিশন মানে এটাও হয়তো বেসিক্যালি মনের দিক থেকে হয়তো উনি পদত্যাগ করার কোনো রকম কোনো ইচ্ছে নেই, কিন্তু সেনার চাপে ওনাকে দেখাতে হচ্ছে যে উনি পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন আর কি। তবু দিনের শেষে আমার মনে হয় না খুঁজছেন মোহাম্মদ ইউনূস। একদমই তাই। আমার যেটা মনে হয় তাতে মনে হয় উনি একটা এসকেপ রুট করছেন, অন্তত একটা সম্মানজনক কোনো পরিস্থিতি তৈরি করার জন্য। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH